অসময়ে বারবার ভাঙছে নদীবাঁধ। কাকদ্বীপের পর এবার নামখানায় নদীবাঁধ ভাঙায় আতঙ্কিত সুন্দরবনের বাসিন্দারা। বাঁধের কাজ চলাকালীন হঠাৎ প্রায় 100 মিটারের মতো নদীবাঁধে ধস নামে। ঘটনাটি ঘটেছে নামখানা ব্লকের মৌসুমী দ্বীপের বয়লাঘেরি এলাকায়। গত 5 দিন ধরে সেখানেই চিনাই নদীর বাঁধে মেরামতের কাজ চলছিল। বাউন্ডারিটা একটু দূরে ছিল, মানে চর থাকতে দূরে ছিল। ওটা চরটা প্রথমে নেমে গেছে, তারপরে আমরা বাঁধে উঠেছি। সেই বাঁধ সহ টেনে নিয়েছে এই লোকটাকে, সামনে যে আমার লোকটা আছে, এই বয়স্ক লোকটা, একে সহ একেবারে নদীতে চলে গেছে। একে তবু কাচি টাচি দিয়ে মোটামুটি তোলা হয়েছে। তারপরে এখন যে ভাঙন, এই ভাঙনটা সহসা যদি স্থায়ীভাবে ভালোভাবে না কাজ করা হয়, এলাকায় জল ঢুকে প্লাবিত হয়ে যাবে এবং আমাদের এই পাড়া, আদিবাসী পাড়াটাও আমাদের থাকবে না। কাজ চলাকালীন হঠাৎ করেই প্রায় 100 মিটারের মতো এলাকা জুড়ে নদী বাঁধে ধস নামে। পাশাপাশি ধসের জেরে এলাকার বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। যেভাবে বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে, তাতে করে আতঙ্ক ছড়িয়েছে মৌসুমী দ্বীপের পয়লাঘেরি এলাকায়। স্থানীয়দের দাবি, খাঁচা ফেলে নদীর স্রোতকে ঘুরিয়ে পাকাপোক্ত স্থায়ী বাঁধ নির্মাণ করা না হলে ভবিষ্যতে বড়সড় ক্ষতির মুখে পড়তে হতে পারে স্থানীয়দের। যেইখানে ধস নেমেছিল ওইখানেই ডিপার্টমেন্টেই কাজ চলছিল। সঙ্গে সঙ্গে খবর পেয়ে ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে আমি জানিয়েছি, যাতে না জল ঢুকে সাধারণ মানুষের ক্ষতি হয়, তার জন্য আজকের ব্যবস্থা গ্রহণ করেছি। ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানিয়েছি যাতে আগামী দিনে স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্যে, ব্যবস্থা নেওয়ার জন্য এটা আমি জানিয়েছি। কিন্তু বারবার কেন অসময়ে ভাঙছে নদীবাঁধ, তা নিয়ে উঠেছে প্রশ্ন। বর্ষার এত আগে নদীবাঁধ ভাঙায় জলস্তর বাড়ছে কিনা তা নিয়েও সন্দিহান অনেকেই। যদিও বাঁধ দ্রুত মেরামত করা হবে বলে জানানো হয়েছে প্রশাসনিকভাবে, আর যাতে কোনো বাঁধ না ভাঙে সেই দাবি এখন করছেন স্থানীয় বাসিন্দারা। অসময়ে বারবার এই নদীবাঁধ ভাঙায় স্থানীয়রা প্রশ্ন তুলেছেন। প্রথমে কাকদ্বীপে অসময়ে নদীবাঁধ ভাঙে, এরপর নামখানায়ও নদীবাঁধ ভাঙায় আতঙ্কিত হয়ে পড়েছে সুন্দরবনের বাসিন্দারা। চিনাই নদীর বাঁধের মেরামতের কাজ চলাকালীন হঠাৎই 100 মিটারের মতো এলাকা জুড়ে নদী বাঁধে ধস নামে। ধসের জেরে এলাকার বিভিন্ন জায়গায় নদী বাঁধে ফাটল দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত এই বাঁধ মেরামত করতে হবে। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।